না দেখলে কি নবীর সম্মান করা যাবে না? আপনাদের একটু বিবেককে জিজ্ঞাসা করবেন। কোরআন তো বলতেছে ওয়াতুআযিরুহু ওয়াতুআক্কিরুহু, নবীর মহত্ব বর্ণনা করো, সম্মান প্রদর্শন করো। আল্লাহ তাআলা মুতলাক ভাবে বলেছেন নবীর সম্মান করতে। দেখতে যদি পাও তাও সম্মান করো, দেখতে যদি না পাও তাও সম্মান করো, নিকটে যদি থাকো তাও সম্মান করো, দূরে যদি থাকো তাও সম্মান করো, জমিনে যদি থাকো তাও সম্মান করো, কবরে যদি যাও তাও সম্মান করো, আমেরিকাতে যদি থাকো তাও সম্মান করো, ভারতে যদি থাকো তাও সম্মান করো, আকাশে যদি যাও তাও সম্মান করো। তুমি পৃথিবী যেখানেই অবস্থান করো না কেন নবীর সম্মান করো। নারে তাকবীর, নারে রিসালাত। মশলাকে আলা হযরত হযরত মুফতি জুবাইর হুসাইন মুজাদ্দিদি সাহেব কোরআন বলতেছে ওয়াতুআযিরুহু ওয়াতুআক্কিরুহু, নবীর তাজিম করো, সম্মান করো, মহত্ব বর্ণনা করো। এ বেরাদারান ইসলাম, নবীর সম্মান করতে আল্লাহ বলেছেন। আপনাদের একটু ব্রেনে দি ভাই, আজকে প্রশ্ন করা হচ্ছে নবীকে দেখতে পাও, একটু জোরে বলবেন নবীর সম্মান বেশি না কাবার সম্মান বেশি? একটু কথা বলা যাবে না? কাবা অপেক্ষা নবীর সম্মান বেশি। আমি কোরআন শরীফ খোদার কালাম, অটুট বিধান, চিরন্তন, পূর্ণাঙ্গ, নির্ভুল, অতুলনীয়, উদাহরণহীন মহাগ্রন্থ হতে একটি সুপ্রসিদ্ধ আয়াতে কারিমা আমি পাঠ করেছি। মহান রব্বুল আলামিন বলেন, মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদেরকে রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, আর তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। খুব সরল ভাষায় কানজুল ঈমান হতে বাংলা অনুবাদ পাঠকৃত আয়াতের আপনাদের সম্মুখে রাখলাম, ব্রেনে রাখবেন। আল্লাহ তাআলা বলেন যে তোমাদেরকে রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, আর তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। আজিজানে মহতারাম, আয়াতের বাংলা অনুবাদ হতে প্রকাশ্যভাবে অনুধাবন করা যায় যে আল্লাহ তাআলা আমাদের নবীর হাতে শরীয়তের আহকাম সমর্পণ করে দিয়েছেন। যে নবী হালালকে হারাম করতে পারেন, হারামকে হালাল করতে পারেন, জায়েজকে নাজায়েজ করতে পারেন, নাজায়েজকে জায়েজ করতে পারেন, এ ইখতিয়ার নবীকে কে দিয়েছেন? আল্লাহ। কে দিয়েছেন? একটু জোরে বলতে হবে। এই রাত্রি 12টা অতিক্রম করতে চলেছে। 12টার পর মানুষ আজ শোনে না, 12টার পর অনেক মানুষ আজ খায়। জি, চোখ বন্ধ হয়ে যায়, মুখ খুলে যায়। তো আমি অনুরোধ করব, আপনারা কিছু বলবেন, আমি কিছু বলবো, একটু মিলে জুলে একটু আধ ঘন্টা আলোচনা করব। নবীকে এই ইখতিয়ার অধিকার কে দিয়েছেন? আর একটু জোরে বলতে হবে, আল্লাহ। এটা আহলুস সুন্নাতাল জামাতের আকীদা যে নবীর ঘর থেকে শরীয়তের আইন তৈরি হয়, শরীয়তের কানুন তৈরি হয়, শরীয়তের সংবিধান তৈরি হয়, শরীয়তের ল তৈরি হয়। এই নবীকে অধিকার দিয়েছেন আল্লাহ। আহলুস সুন্নাতাল জামাতের আকীদা যে অধিকার দিয়েছেন আল্লাহ। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার মাযহাব মান্যকারীদের চূড়ান্ত ফয়সালা যে এই অধিকার আল্লাহ আমাদের নবীকে প্রদান করেছেন। ভ্রান্ত মতবাদ পোষণকারীদের আকীদা নতুনত্ব নামে
নতুনত্ব দলে ইসলামিক মুখোশ পরিধান করে ইসলামিক লেবাসে যারা সোশ্যাল মিডিয়ার ময়দানে নেমেছে, যত রকমের নাম শুনছেন, এই সমস্ত সম্প্রদায়ের এবং দলের আকীদা যে নবী হচ্ছেন একজন অপারগ, নবীর সম্মান উম্মতের মধ্যে কতটা, তো বলে যে যেমন একজন গ্রামের চৌধুরীর যতটা অধিকার, এই এতটা অধিকার হলো নবীর। নাউজুবিল্লাহ। বলেছে একজন চৌধুরীর যতটা ক্ষমতা, এই এতটা ক্ষমতা হলো নবীর। কথা বুঝতে পারলেন? আচ্ছা, নবীকে কেউ যদি বলে যে নবীর উম্মতের মধ্যে এতটাই ক্ষমতা যেমন গ্রামের চৌধুরীর ক্ষমতা, তাহলে নবীর অবমাননা হবে না হবে না? একটু কথা বলতে হবে। নবীর অসম্মান হবে না হবে না? হবে। তাহলে নবীর যদি অসম্মান হয় তবে তার মধ্যে ঈমান থাকবে না। যদি নবীর কোন বিষয়ে সামান্য পরিমাণ অবমাননা যদি হয়, অসম্মান যদি হয়, তাওহীন যদি হয়, তো সঙ্গে সঙ্গে তার ঈমান নষ্ট হয়ে যাবে। কোন ব্যক্তি যদি বলে নবীর পবিত্র চুল মুবারককে চুলুয়া, তো কাফের হয়ে যাবে। কেউ যদি নবীর আমার জুতো মুবারককে বলে জুতিয়া, তো সঙ্গে সঙ্গে আপনার কাফির হয়ে যাবে। আজিজানে মুহতারাম, যে নবীর সম্মান করতে, ইজ্জত করতে খোদা বলেছেন। নবীর সম্মান করতে কে বলেছেন? একটু জোরে বলেন না। আল্লাহ। নবীর সম্মান করতে আল্লাহ বলেছেন। কোরআন শরীফ উঠে দেখুন, মহান রব্বুল আলামিন বলেন, লে তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযজিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। তোমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো ও তার রাসূলের উপরে ঈমান আনয়ন করো ও তার রাসূলের মহত্ব বর্ণনা করো এবং সম্মান প্রদর্শন করো, আর সকাল সন্ধ্যা তাসবিহ পাঠ করো। একটু আপনার অনেক জ্ঞানী গুণী ব্যক্তি আছেন, আল্লাহ প্রথমে বললেন ঈমানের কথা, লে তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, প্রথমে ঈমানের কথা, তারপরে পরে আল্লাহ নবীর সম্মানের কথা বলেছেন, আর তারপরে আমলের কথা বলেছেন। তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এটা হচ্ছে আমলের কথা, আর তুআযজিরুহু ওয়া তুআক্কিরুহু, এটা হলো নবীর তাজিমের কথা, নবীর সম্মানের কথা, আর প্রথমে হলো ঈমানের কথা। তাহলে বোঝা গেল ঈমানের পরে পরেই নবীর তাজিম করা হলো ফরজ। নবীর সম্মান করতে খোদা বলেছেন, ওয়া তুআযজিরুহু ওয়া তুআক্কিরুহু, নবীর মহত্ব বর্ণনা করো ও সম্মান প্রদর্শন করো। আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই যে নবীর সম্মান করতে খোদা বলেছেন। আজকে বহু এই রকম ইহুদি খ্রিস্টানদের এজেন্ট, দালাল, যারা আজকে সোশ্যাল মিডিয়াতে আত্মপ্রকাশ করেছে, আজকে তারা নবীর তাজিম প্রদর্শন করলে বাধা দেয়, আজকে নবীর সম্মান প্রদর্শন করলে বাধা সৃষ্টি করে। এ বেরাদার একটু চিন্তা করে দেখবেন, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি দাঁড়িয়ে গিয়ে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা, দাঁড়িয়ে একটু সালাম পেশ করি, আজকে তার বিরোধিতা করা হয়। নবীর যদি দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা হয়, তার জন্য নাজায়েজের ফতোয়াবাজি করা হয়, বেদাতের ফতোয়াবাজি করা হয়, হারামের ফতোয়াবাজি করা হয়। এদের
ল আলাদা রকমের। নেতার যদি সম্মান করা যায় এর বিরুদ্ধে ফতোয়া হয় না, লিডারের সম্মান প্রদর্শন করা হয় এর বিরুদ্ধে ফতোয়াবাজি করা হয় না। আজকে নেত্রীর বিরুদ্ধে, আজকে নেত্রীর সম্মান প্রদর্শন করা হয়, তার বিরুদ্ধে ফতোয়াবাজি করা হয় না। কিন্তু নবীর সম্মান প্রদর্শন করলে আপনার ফতোয়াবাজি করা হয়। আপনাদেরকে বলি, এ বেরাদারান ইসলাম তারা বলতেছে যে তোমরা দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করতেছো, তো নবীকে কি দেখতে পাচ্ছ? নবীকে কি দেখা যায়? বাস্তব কথা, এ বেরাদারান ইসলাম, নবীকে দেখা যায় না, কিন্তু আল্লাহ তাআলা কি কথা বলেছেন যে নবীকে দেখে সম্মান করো। একটু মনোযোগ, এ বেরাদারান ইসলাম, আজকে গোপীনাথপুর কানজুল উলুম মাদ্রাসার বাৎসরিক জলসা থেকে দুই একটি মেসেজ আপনাদেরকে দিতে চাই। যারা আজকে বলতেছে যে নবীকে কি দেখা যায়, গোপীনাথপুর থেকে নবীকে দেখা যায় না, ভারতের মাটি থেকে নবীকে দেখা যায় না, আজকে আমেরিকার ধরতি থেকে নবীকে দেখা যায় না, পাকিস্তানের ধরতি থেকে নবীকে দেখা যায় না, এ বেরাদারান ইসলাম, দেখা যায় না ঠিক, না দেখলে কি নবীর সম্মান করা যাবে না? আপনাদের একটু বিবেককে জিজ্ঞাসা করবেন। কোরআন তো বলতেছে ওয়াতুআযিরুহু ওয়াতুআক্কিরুহু, নবীর মহত্ব বর্ণনা করো, সম্মান প্রদর্শন করো। আল্লাহ তাআলা মুতলাক ভাবে বলেছেন নবীর সম্মান করতে। দেখতে যদি পাও তাও সম্মান করো, দেখতে যদি না পাও তাও সম্মান করো, নিকটে যদি থাকো তাও সম্মান করো, দূরে যদি থাকো তাও সম্মান করো, জমিনে যদি থাকো তাও সম্মান করো, কবরে যদি যাও তাও সম্মান করো, আমেরিকাতে যদি থাকো তাও সম্মান করো, ভারতে যদি থাকো তাও সম্মান করো, আকাশে যদি যাও তাও সম্মান করো। তুমি পৃথিবী যেখানেই অবস্থান করো না কেন নবীর সম্মান করো। नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत हजरत मुफ्ती जुबैर हुसैन मुजद्दिदी शेख। কোরআন বলতেছে ওয়াতুআযিরুহু ওয়াতুআক্কিরুহু, নবীর তাজিম করো, সম্মান করো, মহত্ব বর্ণনা করো। এ বেরাদারান ইসলাম, নবীর সম্মান করতে আল্লাহ বলেছেন। আপনাদের একটু ব্রেনে দি ভাই, আজকে প্রশ্ন করা হচ্ছে নবীকে দেখতে পাও, একটু জোরে বলবেন, নবীর সম্মান বেশি না কাবার সম্মান বেশি? নবীর সম্মান বেশি। কাবা সম্মানিত হয়েছে আমাদের নবীর কারণে। একটু মনে রাখবেন, কাবা শরীফ কোথায়? জোরে বলেন না, একটু ঘুমও দূর হবে, আপনার ব্রেনেও সেভ হবে, আর যাদের জানা নাই তাদেরও জানা হবে। কাবা শরীফ কোথায়? মক্কা শরীফ। শুধু মক্কা বলিয়েন না, যখনই এ পবিত্র ভূমির নাম নেবেন তো বলবেন মক্কা শরীফ, মদিনা, মদিনা শরীফ। বাতিলদের শরীরে আরো যেন জ্বলনটা একটু বেশি হয়। আবার যখন বলবেন আজমির তো বলবেন আজমির শরীফ, বারেলি, বারেলি শরীফ। জি, সম্মানের সঙ্গে বলবেন। তো কাবা শরীফ মক্কাতে, কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়ি। এই কাবার ইজ্জত সম্মান আমরা করি না, করি না? কথা বলা যাবে না? সম্মান করি না? সম্মান করি। আমাদের ভারতবর্ষ থেকে পশ্চিম দিকে কাবা শরীফ পড়ে, এই জন্য আমরা কাবা শরীফের দিকে মুখ করে থুথু নিক্ষেপ করি না। একজন মূর্খ ব্যক্তি বাড়িতে বাথরুম তৈরি করলে কাবা শরীফের দিকে না মুখের ব্যবস্থা করে, না পিছনের ব্যবস্থা করে। বাথরুম করলে উত্তর দক্ষিণ করে করে, ঠিক না বেঠিক? কেন? ও জানে জি কাবা শরীফের দিকে মুখ করে পেশাব করতে হয় না, কাবা শরীফের দিকে পিছন করে বাথরুম করতে হয় না, কাবা শরীফের দিকে পা করা চলে না। এটা কেন? কাবা শরীফের সম্মানে ভারতবর্ষ থেকে কাবা শরীফ দেখা যায় না, কিন্তু আমরা শুধু নয়, সারা পৃথিবীবাসী যে যেখানেই বাস করে না কেন সে কাবা শরীফের সম্মান করে, কাবা শরীফের দিকে থুথু নিক্ষেপ করে না, কাবা শরীফের দিকে কুল্লি করে না,
না কাবা শরীফের দিকে পা করে না, কাবা শরীফের দিকে মুখ ও পিছন করে পেশাব পায়খানা করে না। বলুন মুসলমান, যদি কাবা শরীফকে না দেখে কাবা শরীফের সম্মান করা জায়েজ যদি হয়, নবীকে না দেখে সম্মান করা জায়েজ হবে না? হবে না? জোরে বলতে হবে। জি হবে। এ নবী আমার কাবারও কাবা, সাহেবে কাবা, কাবাকে না দেখে যদি কাবা সম্মান করা শরীয়তের বিধানে জায়েজ যদি হয়, তো আমার সাহেবে কাবা নবীকে না দেখে নবীর সম্মান করা শরীয়তের বিধানে জায়েজ। মুসলমান বেশক বেশক আপনাদেরকে বলি, নবী আমার কাবারও কাবা। এই জন্য তো কালামুল ইমাম, ইমামুল কালাম, হুজ্জাতুল্লাহ ফিল আরদিন, শাইখুল ইসলাম আল মুসলিমিন, আয়াতুম মিন আয়াতিল্লাহ, মুজিজাতুম মিন মুজিজাতির রাসূল ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হাজি আও শাহনশাহ কা রওজা দেখো, হাজি আও শাহনশাহ কা রওজা দেখো, কাবা তো দেখ চুকে, কাবে কা কাবা দেখো। বেশক বেশক কোরআন বলল এ নবী সম্পর্কে, মা তাকুম রাসূল ফাখুযুহু ওয়া মান হাকুমান ফান্তাহু, রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। এ নবীর শান যদি কোনো মুল্লা, কোনো বক্তা, কোনো ইমাম, কোনো ডাক্তার, কোনো ঘড়ির মেকার, কোনো রাজমিস্ত্রি, কোন চোর যদি এই নবীর সম্মান করতে বাধা যদি দেয়, তবে তার বাধা শুনবেন? জোরে বলতে হবে। তার বক্তব্য শুনবেন, তাকে মান্য করবেন, তার দলে যাবেন। সে নবীর পক্ষের হবে না বিপক্ষের? সে বিপক্ষের হবে। সে কি হবে? নবীর বিপক্ষের হবে। এ বেরাদার, আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি, এই আয়াতে আর মাতাহাতে একটি আপনাদেরকে হাদিস শরীফ পেশ করি, যে নবী জায়েজকে নাজায়েজ করতে পারে, নাজায়েজকে জায়েজ করতে পারে, হালালকে হারাম করতে পারেন, হারামকে হালাল করতে পারেন। এই সম্পর্কে একটি মাত্র হাদিস শোনাই। কারণ আজকে মাদ্রাসার জালসা, আপনারা বুঝতে পারছেন। শোনাবো একটা হাদিস শরীফ, শোনাবো? বলছেন না, সবাই বলছেন না যে জি। একটা হাদিস আপনাকে শুনিয়ে দিই। আজিজানে মহতারাম, জাম্মে গাফির ওলামায়ে কিরাম গণ রয়েছেন যে আমার নবীর পাওয়ার কি। তবে আপনাদেরকে বলতে চাই, হাদিসটি বলার পূর্বে কোন হাদিসে আছে, কখন হাদিসে আছে, কত পৃষ্ঠাতে আছে, আপনাদেরকে তথ্য সহকারে আজকে তার বর্ণনাটা দেব। তবে বেরাদার ইসলাম, গোপীনাথপুরের আজকে কানজুল উলুম মাদ্রাসায়, যে মাদ্রাসাতে নবীর ইলমে গায়ব প্রশিক্ষণ দেওয়া হয়, যে মাদ্রাসাতে নবী খোদার নূরে তৈরি তার প্রশিক্ষণ দেওয়া হয়, যে মাদ্রাসাতে নবী হাজির ও নাজির তার প্রশিক্ষণ দেওয়া হয়, যে মাদ্রাসাতে নবী আমার শাফাআতকারী তার প্রশিক্ষণ দেওয়া হয়, যে মাদ্রাসাতে নবীর নাম শুনে চোখে জমা দেওয়া মুস্তাহাব তার প্রশিক্ষণ দেওয়া হয়, যে মাদ্রাসাতে মিলাদ ও কিয়াম জায়েজ ও মুস্তাহাব তার প্রশিক্ষণ দেওয়া হয়, যে মাদ্রাসাতে পীর ওলি আউলিয়া বুজুর্গানে দিনদেরকে মান্য করার প্রশিক্ষণ দেওয়া হয়। এই মাদ্রাসার জন্য আজকের সভাতে একজন ভাইকে দেখতে চাই 11,000 টাকা। হাদিস শরীফটি আপনাকে বলি, একটা ভাই মাত্র 11,000 টাকা, 1 মিনিটের মধ্যে। অনুরোধ করে বলি, সেক্রেটারি হোক, সভাপতি হোক, ক্যাশিয়ার হোক, প্রধান শিক্ষক হোক, গ্রামের হোক, আপনার বিদেশের হোক, সদস্য হোক, বেসদস্য হোক, যে কোনো একজন আশিকে নবীকে দেখতে চাই, দেওয়ানায়ে মুস্তাফাকে দেখতে চাই, গাউসে পাকের গোলামকে দেখতে চাই, খাজা গরিবে নওয়াজের গোলামকে দেখতে চাই, আজকে প্রতিষ্ঠানের জন্য মাত্র 11,000 টাকা। একটা ভাই, কোন একটা ভাই চট করে বলেন। হাদিসটিটা একটু আপনাকে শুনিয়ে দিই, সময় খুব অল্প, কারণ আপনাকে পূর্বেই বলেছি যে আমার পরেও 2 জন ভাইরাল বক্তা আছে, তাদের আপনাদেরকে বক্তব্য শুনতে হবে। একটা ভাই হবে না? জি, আমার রাসূলুল্লাহ দেখতেছেন, পয়গম্বর দেখতেছেন। এ বেরাদারান ইসলাম, যে পয়গম্বর কতজন ব্যক্তি গোপীনাথপুর মাদ্রাসার বাৎসরিক জালসাতে এসেছে, তাকেও নবী আমার দেখতেছেন। তাদের নাম কি তারও খবর নবী আমার রাখেন, তাদের বাড়ি কোথায় তারও সংবাদ আমার নবী রাখেন। শুধু তাই নয়,
কিয়ামত পর্যন্ত যতজন সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করবে তার মধ্যে কতজন সন্তান জাহান্নামী হবে, কতজন সন্তান জান্নাতি হবে, তারও টোটাল আমার রাসূলুল্লাহ দিতে পারে। জি, এই পয়গম্বরকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন। রাদারান ইসলাম একজন ভাইকে অনুরোধ করি, 11,000 টাকা। এরকম কোন পিতাহারা যদি থাকেন, মা হারা যদি থাকেন, যে মা আপনাকে আমাকে লিটারের লিটার দুগ্ধ পান করিয়েছে, যে মা পেটে আমাকে আপনাকে বহন করেছে, যে মা আজকে প্রসবের ব্যথা বেদনা সহ্য করেছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছে, যে মায়ের হৃদয় বিগলিত হয়ে অশ্রু দিয়ে চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হয়েছে, যে মা আজকে আপনাকে আমাকে শীতের রাত্রিতে সিনার উপরে দিয়ে রাত্রি অতিবাহিত করেছে, যে মা আজকে আপনার আমার 5 থেকে 6 বছর পেশাব পায়খানা পরিষ্কার করেছে, এই রকম একজন মাহারা যদি থাকেন, পিতাহারা যদি থাকেন, আপন পিতা মাতার নামে মাত্র 11,000 টাকা। একটা হবে না ভাই? কোন ব্যবসায়িক ভাই, কোন চাকরিজীবী ভাই, আজকের সভাতে অনুরোধ করে বলি 1 মিনিটের জন্য নাই। মাওলানা আবুল কালাম, আলহামদুলিল্লাহ, মাওলানা আবুল কালাম বাড়ি কোথায়? গোপীনাথপুর বাড়ি। মাওলানা আবুল কালাম সাহেব 12,000 টাকা দেবে, কারণ আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, আনি সে বেকাসা সাইয়্যিদে কাউন মাকা, বেকাসু কে কাস, বেসাহারু কে সাহারা, বেচারু কে চারা, গরিবু কে হামি, ইয়াতমি কে বলি, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন। রবিউল আউয়াল মাসের 12 তারিখ সুবহে সাদিকের সময় উচ্চ বংশে সম্ভ্রান্ত পরিবারে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে তাশরীফ নিয়ে এসেছিলেন। ঠিক না বে ঠিক? তো মাওলানা এই জন্য বলে হুজুর 11 নয়, আমি দিব 12,000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা যেন তার দানকে যেন কবুল করে নেয়। নারায়ে তাকবীর। এরকম করে বললে হবে? একটু সচেতন হন। ভারতবর্ষে মুসলমানের কলিজাতে হাত দিয়ে দিয়েছে। বাবরি গিয়েছে, জ্ঞানবাবী গেল, কাশী মুথুরার ঈদগাহ গেল, উত্তর প্রদেশের সম্ভালের জামে মসজিদ গেল। এবার বলছে যে খাজা গরিবে নওয়াজের মাজারের নিচে মন্দির আছে। ওর বলে পাথর ফুটে উঠছে, বলছে শিব আছে। কত জায়গাতে যে শিবের জন্ম নেয় তো ওরাই জানে। শিব জন্ম নেওয়ার জায়গা পেল না, সব জায়গা পড়ে থাকলো, বলছে যে খাজা গরিবে নওয়াজের মাজারের নিচে শিবের আছে। কথা বুঝতে পারছেন? কেস করেছে নিম্ন আদালতে, নিম্ন কোর্টে কেস করেছে, সার্ভে করার আবেদন করেছে। এখন আবেদন যদি গৃহীত হয়ে যায় তবে আপনার সার্ভে করবে, ভবিষ্যতে কি হবে বলা কঠিন। আছি জানে মোহতারাম, তাহলে গলার আওয়াজকে একটু জোর করার দরকার আছে না নাই? এই মুসলমানদের এক হওয়ার দরকার আছে না নাই? ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি চাই, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ হোক এটা আমরা চাই না। না কি বলছেন জি? কেউ চান না? আমরা যেমন মিলে জুলে বাস করছি তেমনই ভাবে যেন বাস করতে পারি, কিন্তু কিছু অপশক্তি এই ভারতবর্ষে আগাছা বেরিয়েছে, আপনার আগাছা অপশক্তি বেরিয়েছে, মাথা ছাড়া দিয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতিকে ক্ষুণ্ণ করার জন্য। একজন সাম্প্রদায়িক ব্যক্তি আজকে ময়দানে নেমেছে, কিন্তু তারা সার্থক, তাদের উদ্দেশ্য সার্থক ভারতের মাটিতে হবে না। এ আজি জানে মোহতারাম, আপনাদেরকে বলি এই জন্য ভাই যে আমরা চাই যে ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষা থাক, ভারতবর্ষে শান্তি বিরাজিত থাক, ভারতবর্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি যেন ক্ষুণ্ণ যেন না হয়, অক্ষুণ্ণ যেন থাকে। জি, এই জন্য আপনাদেরকে বলবো রাজনীতি করেন কিন্তু ব্রেন ও ইমানকে বিক্রি করে না। নাকি বলছেন? জোরে বলেন না। আমি রাজনীতি করতে মানা করছি না, রাজনীতি করেন কিন্তু ইমান ও ব্রেনকে বিক্রি করে নয়। ইমানকে ঠিক রেখে একটু জোরে নারা দিতে হবে।
নারায়ে তাকবীর। এখনো হলো না। মুস্কানের নারা কেমন ভাইরাল হয়েছিল দেখেছিলেন? গোটা পৃথিবীতে ভাইরাল মুস্কানের নারা, এক মহিলার নারা। আর আপনারা তো এতগুলো প্যান্ডেল ভর্তি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মসলাকে আলা হযরত, জিন্দাবাদ, 12,000 টাকার দাতা, জিন্দাবাদ, সুবহানাল্লাহ। সময় খুব অল্প এ ব্রাদার, কোনো সাইডের কথা বলার সময় নেই। তবে আরেকটা যদি হতো চট করে তাড়াতাড়ি। আর সময় আপন গতিতে চলছে, সময়ের গতি বন্ধ কেউ করতে পারে না। সময়ের গতি কেউ বন্ধ করতে পারে না। কিন্তু আল্লাহ আমাদের নবীকে এমন কুওয়াত দান করেছেন, অধিকার দান করেছেন, পাওয়ার দান করেছেন যে নবী ইচ্ছা যদি করেন, আঙ্গুলের ইশারা যদি করে দেন, কসম খোদার চন্দ্র সূর্যের গতি বন্ধ হয়ে যায়। মুসলমান, যে নবীর ইশারাতে সূর্যের গতি বন্ধ হয়ে যায়, চন্দ্রের গতি বন্ধ হয়ে যায়, সেই নবীর নামে 12,000 টাকা। 11 বাদ দেন। সুবহানাল্লাহ। মাওলানা ইয়ারুল, আমার হাসিস মুফতি আলী হোসেনের খুব ভক্ত। আলহামদুলিল্লাহ, মাওলানা ইয়ারুলের মা কয়েকদিন হলো মারা গিয়েছে, আব্বা মারা গিয়েছে। আব্বার জন্য তার মা 12,000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মসলাকে আলা হযরত, 12,000 টাকার দাতা, জিন্দাবাদ। আল্লাহ যেন এই দানের সওয়াব মাওলানা ইয়ারুল ইসলামের পিতার রূহের নিকটে যেন পৌঁছে দেয়। একটু বসে যান না ভাই, অনুরোধ করছি। এ সোনা মানিকেরা, এ বাবুরা, একটু বসো বাপু আমার, অনুরোধ করে বলছে একটু বসো বাপজি। ওয়াজ শুনতে ভালো না লাগে তখন পরে যাও, একটু বসো বাপজি আমার, বসো। অনুরোধ করে বলছি, বাপ বলেছি তোমাদেরকে গো। আরে তাও শুনবে না? আব্বা বলবো? এ বেটা বস না রে। বাপজি যদি না বলে না শুনে তো কি বলবো, আব্বা না কি বলছেন? হ্যাঁ, তোমাদেরকে আব্বা বলছি, একটু বসো বাপু, বসো, একটু বসো। সুবহানাল্লাহ, একটু বসে যাও। দাস্তারবন্দি এখনই হবে। সুবহানাল্লাহ, এখনই দাস্তারবন্দির সুহানা দৃশ্য দেখতে পাবে। এ বাপুরা একটু বসো না বাপু, বসো বসো বসো। এই বৃদ্ধ লোকটার একটা কথা শোনো, বসে যাও। বৃদ্ধ লোকের কথা শুনতে হয়। বসো, একটু বসে যাও। সুবহানাল্লাহ। এ ব্রাদার আর ইসলাম, যাক এখনই তো দাস্তারবন্দি হবে। সুবহানাল্লাহ। তাহলে দুটো হলো। আল্লাহর নবী বলেন আল্লাহু বিত্রুন ইউহিব্বুল বিত্রা। আল্লাহ হলেন বিজোড়, আর আল্লাহ বিজোড়কে ভালোবাসেন। মাওলানা মোহাম্মদ ইয়ারুল ইসলাম মাদ্রাসার আদায়কারী আগে ছিল, এখন নাই, ইন্তিকাল হয়ে গিয়েছে। ওরই ছেলে দিল 500 টাকা। আলহামদুলিল্লাহ 500 টাকা দিয়েছে। তবে একটা ভাই আর 12,000 টাকা দেন না, দেন। একজন ভাই সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, অনুরোধ করে বলছি, একটু বসো বাপু আমার। বাপুর একটু বসো বাপুরে। বাইরে দাঁড়িয়ে থাকবে, কুয়াশাতে সর্দি জ্বর যদি হয়ে যায় তাহলে সব তখন যাবে, বলবে গোপীনাথপুরে জালসা শুনতে গিয়ে সর্দি লেগে গিয়েছে, জ্বর হয়ে গিয়েছে। যেন এটা না হয়, একটু বসে যাও বাপু। সুবহানাল্লাহ। আর একটা ভাই হবে না, 12,000 টাকা। একজন ভাই, অনুরোধ করে বলি, একটু চট করে বলে না। মোহাম্মদ আলমগীর বর্তমান সময়ে সেক্রেটারি। পুরো মাদ্রাসার এরিয়াতে সিসি ক্যামেরা বসানোর জন্য যা খরচ হবে তিনি সব বহন করবেন। সুবহানাল্লাহ বলেন, আর একবার জান ভরে বলেন আলহামদুলিল্লাহ। এটার দরকার বর্তমান সময়, জি বিশেষ দরকার। তো আলহামদুলিল্লাহ মাদ্রাসাতে জলসার পরে সিসি ক্যামেরা বসানো হবে, আর সিসি ক্যামেরার যা খরচ হবে সমস্ত খরচ একাই বহন করবে মাদ্রাসার নির্বাচিত মনোনীত সেক্রেটারি সাহেব মোহাম্মদ আলমগীর হোসাইন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মসলাকে আলা হযরত। পুরো মাদ্রাসার সিসি ক্যামেরার খরচের দাতা, জিন্দাবাদ। এটা বাদ নাকি বলছেন? একটা ভাই দিয়ে 12 করে দে।
সুবহানাল্লাহ। এ বাবুরা ভাইরা, একটা ভাই 12,000 টাকা মাত্র। এরকম মাহারা যদি থাকেন, পিতাহারা যদি থাকেন, একটু চট করে বলেন না, দেরি করিয়েন না, অনুরোধ করে বলছি। টাইম আপন গতিতে চলছে ভাই, মাত্র 12,000 টাকা। একটা ভাই বলেন না চট করে সুবহানাল্লাহ। হাগো হাফিজ কামাল কই? কামাল, আরে বাপু তোমারটা বলো। আমি তো যা তাকাছি, আমার হাসিস, আমার এটাও গ্রামের ওটাও গ্রামের, ব্রাদার আল ইসলাম আলহামদুলিল্লাহ। হাফিজ কামাল, তার পিতা ছিল হাজি নুরুল হুদা সরকার। আমরা ছোটতে দেখেছি গ্রামে যত বড় বড় বিচার হোক, এদেরকে ছাড়া বিচার হতো না। জি, আগে তো থানাতে বিচার হতো না, গ্রামে বিচার হতো, 22 বিচার পর্যন্ত করতে দেখেছি। এইরকম ঘরের ছেলে আপনার হাফিজ কামাল। বাপু কত দিবা বলো তোমার আব্বার নামে? নামাজের জায়গাতে ওই টালি বসানোর জন্য 50 বিলেছে, 60 বিলেছে। তো ফয়সালা করো দুজনে 60। আলহামদুলিল্লাহ, হাফিজ কামাল তার মারহুম পিতার নামে ওই মাদ্রাসার নামাজ পড়ার জায়গাটাতে টাইলস বসানো হবে, তার খরচ বাবদ 60,000 টাকা দেবে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আলা হযরত। 60,000 টাকার দাতা হাফিজ কামাল সাহেব জিন্দাবাদ। সুবহানাল্লাহ। তোমার দাও বলে দাও না। 2000 আসাদুল ইসলাম 2000, ইয়ারুলের ভাই আসাদুল ইসলাম 2000 টাকা নগদ। 1000 বাকি। তোমার কত বলবো? 12 হয়ে যাক নাকি বলছেন? না অত করেন না, ওটা তো আমি বুঝি। জি, আপনারা যা দেন তাতে হয়তো সংসার চলে। আর আজকাল জালসার স্টেজ গুলো দখল করেছে যারা গজাল পড়তে পারে, তারা রাগ করিয়েন না। যারা কোরআন ও হাদিসের আলোকে তথ্য সহকারে ঈমান জীবিত করা আলোচনা যারা করে, যাদের বাহাসে প্রয়োজন পড়ে, মুনাজারাতে প্রয়োজন পড়ে, দেওবন্দি, ওয়াহাবি, তাবলিগি, জামাতি, কাদিয়ানি, শিয়া, রাফেজি, খারেজি, হাত ঝাড়ুয়া, পাফাড়ুয়াকে আপনার পরাস্ত করার সময় পড়ে, তখন এদের দরকার হয়। জি, আর আজকাল জালসার স্টেজ গুলো দখল করে নিয়েছে। আপনার মনে হতেছে কে বলছে স্টার জালসা, কে বলছে দিদি আমার দিল রে ভাতা, দিদি আমার দিল ভাতা, নাকি সাদ্দাম। হ্যাঁ, একাধ রকমের একাধ কোয়ালিটি চলছে গো। তো আলহামদুলিল্লাহ, আপনি তো সেক্রেটারি সাহেব, 20 যাক আল্লাহ বরকত দিবে, দিয়া দাও যখন চাইছে সেক্রেটারি সাহেব। সুবহানাল্লাহ। সকলে দোয়া করেন আমার হাসিস মুফতি আলী হোসেন সাহেবের আল্লাহ যেন রুজি রোজগারে বরকত দান করে, আর আগামী জালসার পূর্ব পর্যন্ত যেন 20,000 টাকা পরিশোধ করে দিতে পারে। বলে নারায়ে তাকবীর। হলো না খো, আপনাদের প্রিয়জন, আপনজন। জি আলহামদুলিল্লাহ। আর সে দিচ্ছে 20,000 টাকা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারা পরে দেব। মুফতি সাহেবকে কেমন কে ভালোবাসেন দেখি। একটা ভাই 10,000 টাকা দেন, ভালোবাসার পরিচয়টা দেখতে চাই, যে মুফতি সাহেবকে মুখে ভালোবাসেন না কাজে ভালোবাসেন। দোয়া করব আপনার হাসর যেন মুনাজির আহলে সুন্নাত তরুণ মুফতি আলী হোসেন কাদেরীর সঙ্গে যেন হয়। একসঙ্গে নারা দিব। একটা ভাই বলে যে 10,000 টাকা দেব মুফতি সাহেবের সঙ্গী হয়ে, একজন ভাই পারবেন না? কেউ নাই? মুফতি সাহেবকে এরকম ভালোবাসেন, মহব্বতের ব্যক্তি। একটা কোন আলেম ওলামা জনগণ যে কোনো ভাই যদি পারেন একটা হাত উঠান, যে মুফতি সাহেব আগামী জালসার আগা পর্যন্ত আমি দেব, যেন মুফতি সাহেবের সঙ্গে আপনার হাসর যেন হয়। দোয়া করব। নাই? একটা কোন ভাই পারবে? 10,000 টাকা। 1 বছর আপনাকে সময় দিতেছি, 1 বছর সময়, মাত্র 10,000 টাকা।